পর্দার সাথে চলবে গো মা। আপনারা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, আপনারা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, আপনারা হলেন রাবিয়া বসরির মতো মা। ও পর্দার আড়ালের মা, পর্দার সাথে চলেন, পর্দার সাথে চলেন। মাথার ঘুম যেন কোনো অবস্থাতেই না পড়ে। মহিলাদের 5টা কাপড় দেওয়া হয়, 5টা কাপড়। মৃত্যুর পরে 5টা কাপড় দেওয়া হয়। পুরুষের জন্য 3টা কাপড় দেওয়া হয়। পুরুষের একটা কাপড় হলো বড় চাদর, আরেকটা কাপড় হলো ছোট চাদর, আরেকটা কাপড় হইল পাঞ্জাবি। আর মহিলাদের 5টা কাপড়, এর মধ্যে একটা হইল বড় চাদর, আরেকটা হলো ছোট চাদর, আরেকটা হলো শরীরের জামা, আরেকটা মাথার কাপড়, আরেকটা হলো বুকের কাপড়। মাথার কাপড় কেন দেওয়া হয়? বুকের কাপড় কেন অতিরিক্ত মহিলাদেরকে দেওয়া হয়? জীবনভর পর্দার সাথে ছিল, মাথার কাপড় কোনো অবস্থাতেই পরছিল না। মাথার কাপড় কোনো অবস্থাতেই পরে নাই। ঘর ঝাড়ু দিয়েছিল, উঠান ঝাড়ু দিয়েছিল, মাথার কাপড় পরে নাই। সব সময় মাথার কাপড় ছিল। বেগানা পুরুষ ওই মহিলাটাকে মাথার কাপড় পরা অবস্থায় দেখে নাই, বেগানা পুরুষের সামনে যায় নাই। বুকের কাপড় কোনো সময়ই পরে নাই। বুকের কাপড় সব সময় ছিল। উঠান যখন ঝাড়ু দিয়েছিল তখন বুকের কাপড় কোনো অবস্থাতেই পরে নাই। ওই মহিলার জন্য মাথার কাপড় একটা দিয়ে দেওয়া হবে, বুকের কাপড়ও একটা দিয়ে দেওয়া হবে। এই মহিলা পর্দার সাথে থাকার কারণে 2টা অতিরিক্ত কাপড় দিয়ে দেওয়া হয়। কোন মহিলা যদি বুকের কাপড় মাথার কাপড় ফালাইয়া চলাফেরা করে আর সে মারা যাওয়ার পরে তার বুকের কাপড় আর মাথার কাপড় দিয়ে দিলেই বা কি হবে? কোন পুরুষ পাঞ্জাবি পছন্দ করে নাই, এখন মারা গেছে, কয়ে যে পাঞ্জাবি তারে দিয়ে দাও। পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে অনেক সময় গালিগালাজ করত, পাঞ্জাবি পছন্দ করে নাই। অনেক পুরুষ মহিলারাও আছে হুজুরদেরকে পছন্দ করে না, হুজুরদের কাছে বিবাহ বসতে চায় না, দাড়িওয়ালা মানুষের কাছে বিবাহ বসতে চায় না। কি আছে না এরকম? দাড়িওয়ালা মানুষ দেখলে বিবাহ বসেন। দাড়িওয়ালাদেরকে কাছে বিবাহ বসে না, পাঞ্জাবিওয়ালা পুরুষের কাছে বিবাহ বসে না। কয়েছে আমারে পর্দার ভিতরে ঢুকাই দিব। হ্যাঁ, বাজার এরকম মার্কেট করতে পারবো না, এজন্য কি করে কয় যে স্কুল কলেজের ছাত্রর কাছে, স্কুল কলেজের পুরুষের কাছে বিবাহ শাদী বসে। আপনি জানেন হুজুরদের কাছে বিবাহ বসলে আপনার ভাগ্য ভালো। দিনদার মানুষের কাছে বিবাহ বসেন, নিজের মেয়েটাকে দিনদার মানুষের কাছে বিবাহ দেন, আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। এজন্য পাঞ্জাবি অনেক পুরুষরাও পছন্দ করে না, অনেক মহিলারাও পাঞ্জাবি পছন্দ করে না। আপনি পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে গালিগালাজ করেন, যারা পাঞ্জাবি পরে তাদেরকে গালিগালাজ করেন। আপনি যদিও গালিগালাজ করেন কিন্তু মরার পরে কিন্তু ঠিকই আপনাকে পাঞ্জাবি পরায় দেওয়া হবে। আপনি বুকের কাপড় মাথার কাপড় সব সময় আপনি ফালায় চলাফেরা করছেন, মাথায় কাপড় দেন নাই, ঠিকই মরার পরে কিন্তু আপনার মাথায় কাপড় দিয়ে দেওয়া হবে। আর ওই সময় দিলে কোনো কাজে আসবে না। সব সময় বেপরদাভাবে চলাফেরা করছেন, নিজের স্বামীর সাথে পর্দা করছেন। আরে নিজের স্বামী টাকা পয়সা পাঠাইছে বিদেশ থেকে, সেই টাকা পয়সা দিয়ে আপনি বেগানা পুরুষকে এরকম ভাবে নিজের সৌন্দর্য দেখাইছেন, নিজের স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করেন নাই। রাস্তাঘাটে আপনি বেপরদাভাবে চলাফেরা করছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ওই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, আল্লাহ পাকের পক্ষ থেকে লানত। ওই সমস্ত মহিলাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত। এই সমস্ত মহিলারা যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ফেরত না আসবে,
যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ, লানত। এই জন্য মা বোনেরা আমার, কোনো অবস্থাতে যেন পর্দার খেলাপ না হয়। মহিলাদের গলার আওয়াজটা পর্যন্ত পর্দা, কোনো অবস্থাতেই যেন পর্দার খেলাপ না হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসরের ময়দানে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসেরাত যখন পাড়ি দেব তখন আমি ফুলসেরাত পাড়ি দেব, ওই সময় অনেক পুরুষরা ফুলসেরাতের কাছে থাকবেন, ওই সময় আমি কিভাবে ফুলসেরাত পাড়ি দিব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কাছে আপনি মঞ্জুর করায় দেন যেন আমি ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় যেন কোনো পুরুষ ওই ফুলসেরাতের গোড়ার মধ্যে না থাকে। যেন কেন আমি সব সময় পর্দার সাথে ছিলাম। ও মা বোনেরা আমার, আপনি কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা হন না? আপনার ঘরটা হবে হাসান হুসাইনের মতো, আপনার সন্তানগুলো হবে হাসান হুসাইনের মতো, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনার স্বামী হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্বামী বানান। আপনি নিজে হন ফাতেমা, নিজের সন্তানকে বানান হাসান হুসাইন, আপনার স্বামীকে বানান আলীর মতো। এই ঘরটা যদি এরকমভাবে দিনদারি পরিবেশ কায়েম হয়ে যায়, আপনার ঘরের মধ্যে রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকবে, সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে শান্তি, যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের হুকুম মানিয়া জীবন যাপন করা হয়। ও মা বোনেরা, পর্দার সাথে চলেন, পর্দার সাথে চলেন। 4 নম্বর আমল হইল, যেই মহিলা নাকি স্বামীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে। 1 নম্বর আমল নামাজ আদায় করে। 2 নম্বর আমল হইল যেই মহিলা রোজা রাখে। 3 নম্বর আমল হইল যেই মহিলা পর্দার সাথে চলে গো মা। 4 নম্বর আমল যেই মহিলার স্বামীর হক আদায় করে, স্বামীর হক আদায় করে। স্বামীর হকের মধ্যে 1 নম্বর হইল স্বামীর মালের হেফাজত করে, সন্তানের হেফাজত করে, সন্তানকে লালন পালন করে। আর স্বামীর হক যেন আদায় হয়ে যায় এই দিকে তাকায় সব সময় স্বামীর হক আদায় করবার চেষ্টা করে, স্বামীর হক আদায় করার চেষ্টা করে, স্বামীর মালের হেফাজত করে, সন্তানের লালন পালন করে। স্বামীর হক, স্বামী যেন কোনো অবস্থাতেই আপনার প্রতি নারাজ না হয়, নারাজ যেন না হয়। আর স্বামীদেরকেও বলা, স্বামীরাও যেন স্ত্রীদের হক আদায় করে, স্বামী যেন কোনো অবস্থাতে আসামি না হয়, স্বামী স্ত্রীর মধ্যে জোর মিল মহব্বত থাকে। স্বামী তার স্ত্রীকে লোকমা উঠাই দিবে, স্ত্রী তার স্বামীকে লোকমা উঠাই দিবে। একজন আরেকজনকে মহব্বত করবে, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলবে। এই যে কথাবার্তা বলতেছে গো মা, স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বলতেছেন, ওই কথাবার্তাটা হবে আবাদত, সুবহানাল্লাহ। স্বামী বাড়িতে আসছে, স্বামীকে সালাম দেন। স্বামী ঘর থেকে বাইর হয়ে যাইতেছে, স্বামীর সাথে মুসাফা করেন। আবার ঘরের মধ্যে আসছে, হাসি মুখে কথা বলেন। আপনি যে হাসি মুখে কথা বললেন, আপনার আমলনামায় সৎকার নেকি দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। আমলনামায় সৎকার নেকি। স্বামীরা যারা আছেন, ওই সমস্ত স্বামীরাও স্ত্রীদেরকে সালাম দেওয়া, সালাম যে ব্যক্তি দিবে তার বড় গুণ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে স্পেশাল জান্নাত দান করবেন। যেই সমস্ত পুরুষ নারীর মধ্যে 3টা গুণ আছে, ওই সমস্ত পুরুষ নারীদেরকে আল্লাহ পাক স্পেশাল জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। স্পেশাল জান্নাত। অনেকের রায়পুরাতে বাড়ি আছে, নরসিংদী বাড়ি, আবার ঢাকা গুলশান বনানীতেও বাড়ি আছে। ওই বাড়িগুলো স্পেশাল বাড়ি, আল্লাহ পাক জান্নাত দিবেন। এর মধ্যে আবার স্পেশাল জান্নাত দিবেন 3 আমলকারী, 3 শ্রেণীর মানুষকে, 3টা গুণ যাদের মধ্যে আছে, এই 3 গুণ বিশিষ্ট মানুষটাকে আল্লাহ পাক স্পেশাল জান্নাত দিবেন। এর মধ্যে 1 নম্বর গুণ হলো যেই মহিলা পুরুষের মধ্যে সালাম আছে, সালাম। স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রীকেও স্বামীকে সালাম দেয়। আসসালাম কবলাল কালাম। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কথা বলো তোমরা সালাম দাও।
একজন আরেকজনকে সালাম দাও, সালাম দাও। আজকে লজ্জা লাগে, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না, স্বামীও স্ত্রীকে সালাম দেয় না, স্বামীও স্ত্রীকে সালাম দেয় না। আপনি যদি আপনার স্বামীকে সালাম দেন তা আপনার সন্তান দেখবে যে আম্মা আব্বাকে সালাম দিতেছে, আপনার সন্তানও আপনাকে সালাম দিবে। আপনি সন্তানকে সালাম দেন, সন্তান শিখবে, সন্তান শিখবে। আজকে সন্তানদেরকে বলে যে অন্য জিনিস শিখাইতেছি, মোবাইল টিপা শিখাইতেছি, আর গর্ব করতেছি বলে যে আমার সন্তান মাশাআল্লাহ, আমার সন্তান তো মোবাইল টিপতে পারে, অনেক কিছু বুঝে, টিভির প্রোগ্রাম এরকমভাবে প্রোগ্রাম চেঞ্জ করতে পারে। কত গর্ব করেন, এটা গর্বের বিষয় না। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা শিক্ষিত করেন, সালাম দেন। সন্তানকে যদি সালাম দেন, স্বামীকে সালাম দেন, স্বামীও যদি তার সন্তানকে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হইতে থাকে। এক নম্বর সালাম দেওয়া, সালাম দেওয়া। এই জন্য সবাইকে সালাম দিব, স্বামীও স্ত্রীকে সালাম দিব, স্ত্রীও স্বামীকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। সালামের অভ্যাস করা, সালামের অভ্যাস পরিবেশ কায়েম করা। আর ওই মহিলা, যেই মহিলা নাকি মেহমানদারি করে, যেই পুরুষরা মেহমানদারি করে, মেহমানদারি করে, এটা বড় গুণ, বড় গুণ। জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, স্পেশাল জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো কিছু নাই, বেশি একটা কোনো কিছু নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মেহমানদারি করতে সম্পদ লাগে না, মন লাগে, মন। মেহমানদারি করতে কি লাগে? মন লাগে। আপনি একটু পানি পান করান, আল্লাহর হাবিব বলেন মেহমানদারি করার জন্য মন লাগে, একটু পানি পান করায় দেন। আর যদি থাকে আপনি একটা খেজুর খাওয়ান, এই যে খেজুর খাওয়াইলেন আর পানি এক গ্লাস পানি পান করাইলেন, এই যে মেহমানদারি করলেন, আল্লাহর হাবিব বলেন ওই নারী পুরুষের জন্য আল্লাহ পাক স্পেশাল জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। রাগ হইন না, অনেক মা বোনেরা আছে বাপের বাড়ির মানুষ আসলে মেহমানদারি করে, আর শ্বশুর বাড়ির মানুষ আসলে মেহমানদারি তত একটা করে না। বাপের বাড়ির মানুষ আসলে ফ্রিজ থেকে খাসির কলিজা, খাসির গোস্ত বাহির করে বাপের মানুষকে খাওয়ায়, কিন্তু শ্বশুর বাড়ির মানুষকে কোনো রকমে খাওয়ায় দেয়। অনেক জায়গাতে আছে রাগারাগি করে, খাওয়াই দূরের কথা। স্বামী বিদেশ থাকে, স্বামীর কাছে শ্বশুর বাড়ির বদনাম যত আছে সব কয়, এদিকে নাই, এদিকের মা বোনের আবার ভালো, রাগবেন না। শ্বশুর বাড়ির বদনাম যা আছে সব বলে আর বইলা এরকম ভাবে স্বামীকে এমন ফুলায়, বলে যে আপনার আব্বা এরকম করছে, আপনার ভাই এরকম করছে। এইভাবে ভাইয়ের বদনাম, শ্বশুরের বদনাম, মার বদনাম, কি বলেন, মার বদনাম, শ্বশুরের বদনাম কইয়া স্বামীরে ভুলাইছে। আপনার বাবা বাজার থেকে এমন জিনিস আনে, এটা খাওয়ার মতো না, খাওয়ার মতো না। আপনার মা আমার সাথে ভালো ব্যবহার করে না, আপনার বাবা আমার সাথে ভালো ব্যবহার করে না, আপনার ভাই আমার সাথে ভালো ব্যবহার করে না। মুখ জায়গায় অনুষ্ঠান হয়েছে, আপনার ভাইয়ের ঘরের মধ্যে অনুষ্ঠান হয়েছে, আমাকে দাওয়াত দেয় নাই। আপনার ভাইয়ের ঘরের মধ্যে অনুষ্ঠান হইল, আপনার সন্তানদেরকে দাওয়াত দেয় নাই। এইভাবে উল্টা পাল্টা কথা বলিয়া স্বামীকে রাগান্বিত করাইছে, স্বামীর মন মেজাজ খারাপ করাইয়া ফেলাইছে। এরকম মা বোন দুনিয়ার জমিনে আছে না নাই? আছে, বহুত আছে। আর নিজের বাপের বাড়ির সুনাম গায়। তোমার বাচ্চার মামা বাজার থেকে এই জিনিস জানিয়ে আসছে, বাচ্চার নানা বাজার থেকে এই জিনিস জানিয়ে আসছে, জমিনের মধ্যে ফসল হয়েছিল, সেই ফসলটা বাচ্চার নানা বাড়িতে নিয়ে আসছে। বাপের বাড়ির সুনাম আর শ্বশুর বাড়ির বদনাম সবসময় গাইতে থাকে। শ্বশুর বাড়ির সুনামগুলো গায়, বদনামগুলো গায়, আর বাপের বাড়ির যত
হ্যাঁ সুনাম আছে, এই সুনামগুলো সব সময় জামার কাছে বলতেই থাকে, তার স্বামীর কাছে বলতেই থাকে। আর বাচ্চাদেরকেও বলে তোমার মামা এই জিনিসটা আনছে, তোমার কাকাই দিয়ে কোনো কিছু আনে না, তোমার কাকা আনে না। বাচ্চাদেরকে এইভাবেই গইরা উঠাইছে, বাচ্চাদেরকে এই কথাটাই বলে তোমার মামা তোমার জন্য এত কিছু করছে। বাচ্চাগুলো বলে আমার মামাই আমার জন্য ভালো, কাকা ভালো না, দাদা ভালো না, নানা ভালো, নানি ভালো, মামা ভালো। এই কথাগুলো মায় শিখাইছে। বাচ্চার এই যে মেজাজ, এই মেজাজটা মা শিখাইছে, মা শিখাইছে। নানা ভালো, নানি ভালো, মামা ভালো, কিন্তু দাদা ভালো, দাদি ভালো, কাকা ভালো এই কথাটা বলে না। দেখছেন, বাচ্চাকেও এই কথাটা শিখাই দিস, বাচ্চাকেও শিখাই দিস। কিন্তু আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আপনার শ্বশুর বাড়ির আপনার শালি, আপনার শালা, এটা কিন্তু আমাদের রক্তের না। রক্তের হলো নিজের ভাই, নিজের ভাগিনা, নিজের বাতিজা, এরা হলো রক্তের। কিন্তু শয়তান এমন একটা কাজ করাইতেছে বর্তমানে, আত্মীয় সম্পর্ক ছিন্ন করাইয়া ওই শ্বশুর বাড়ির মানুষের সাথে সুসম্পর্ক রাখবার জন্য এই মহিলা এই ফুসলাইতেছে, স্বামীকে ফুসলাইয়া শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখবার জন্য চেষ্টা বিক্রি করতেছে। যাই না রাখেন, এক সময় আপনিও এরকম ভাবে আপনার ছেলেকে বিবাহ করাইবেন, পুত্রবধূ আপনার ঘরে আসবে। পুত্রবধূ যদি আপনার ঘরে আসে, আপনার ঘরের মধ্যে যখন পুত্রবধূ আসবে, এই পুত্রবধূও আপনার বাপের বাড়ি, তার বাপের বাড়ির সুনাম গাইবে, তার শ্বশুর বাড়ির সুনাম গাইবে না। বুঝা রেখে, আপনি যেমন আপনি এমন একটা পুত্রবধূও পাইবেন। বুঝা রেখে, জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। মা বোনেরা আমার, সন্তানের হেফাজত করা, সন্তানের লালন পালন করা, বলতেছিলাম যে মেহমানদারি করা এটা ভালো গুণ। মেহমানদারি করা, আপনার ঘরের মধ্যে কোনো মেহমান মহিলা মা বোনেরা আসছে, ওই ঘরের মধ্যে আপনি একটু পানি দেন, একটু খেজুর দেন, আজে বাজে কথাবার্তা না বইলা, গিবত শেখায়েত না কইরা আপনি একটু পানি দিয়ে তাকে মেহমানদারি করেন।